কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমি অতটাও ভালো নেই। তো আমার গোলু পাপাটাও ভালো নেই। কারণ গোলু পাপা ভালো নেই বলেই আমি ভালো নেই। তো ওর পেটে মানে আ বারবার পটি হচ্ছে। শরীরটা খুব খারাপ। তো দেখো আজকেও ইনজেকশন করে নিয়ে আসলাম ওকে। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে গর্ভাবস্থায় প্রথম দিকে কিছু অস্বাভাবিক লক্ষণ, মানে যেগুলো তোমাদের ক্ষতির সম্ভাবনা, গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, সেই কিছু লক্ষণের কথা তোমাদের সাথে আলোচনা করব। তো আমি যে 5টা লক্ষণের কথা বলবো, তো এই 5টা লক্ষণ তোমরা নিজেদের মধ্যে দেখলে অবশ্যই হাসপাতালে চলে যাবে, না ডক্টরের সাথে যোগাযোগ করবে। এই 5টা লক্ষণ নিয়ে বাড়ি বসে থাকলে কিন্তু তোমার গর্ভের সন্তানেরই ক্ষতি হবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো। অনেকটা হেল্পফুল ভিডিও তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। চলো, তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো যে গর্ভাবস্থায় 3টে ট্রাইমেস্টার আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ফার্স্ট ট্রাইমেস্টার 3 মাস। তো এই 3 মাসের মধ্যে যে লক্ষণগুলো দেখলে তোমরা মানে বুঝতে পারবে আমাদের কোনো ক্ষতি হতে চলেছে বা আমাদের গর্ভের সন্তানের কোনো ক্ষতি হতে চলেছে, সেই লক্ষণগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো 5টা লক্ষণ বলবো। তো এই লক্ষণগুলো নিজেদের মধ্যে দেখলে অবশ্যই ডক্টরের কাছে যাবে প্রথম 3 মাসে। আর পরে নেক্সট ভিডিও আসবে পরের যে মানে পরের মাসগুলোই কি কি মানে মানে ক্ষতির মানে লক্ষণ দেখলে, পরের মাসগুলোতে কি কি লক্ষণ দেখলে তোমাদের গর্ভের সন্তানের ক্ষতি হতে পারবে, সেই পরের নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকে প্রথম 3 মাসে কি কি লক্ষণ দেখলে তোমরা বুঝবে যে আমাদেরও ক্ষতি হতে চলেছে, আমাদের গর্ভের সন্তানেরও হয়তো কোনো ক্ষতি হতে চলেছে। তো বন্ধুরা, 1 নম্বর পয়েন্ট আমি আলোচনা করি। তো সেটা হলো তলপেটে অসহ্য ব্যথা হলে। তোমাদের ধরো খুব তলপেটে ব্যথা হচ্ছে, মানে আমার ক্ষেত্রে হাই রিস্ক প্রেগনেন্সি ছিল, পিসিওডি। তো আমার ক্ষেত্রেও নাও না আমার ক্ষেত্রেও তলপেটে প্রচন্ড ব্যথা হতো। না, এটা না, বাবুটার শরীরটা ভালো নেই তো। তো আমার ক্ষেত্রেও তলপেটে প্রচন্ড ব্যথা হতো, মানে সহ্য করার মতো ব্যথা না। তো বন্ধুরা, তোমাদের যদি এরকম তলপেটে অসহ্য ব্যথা হয়, যেটা সহ্য করা যাচ্ছে না, তোমরা অবশ্যই হাসপাতালে যোগাযোগ করবে। না হলে তোমরা যে ডক্টর বাবুকে দেখাও, সেই ডক্টর বাবুর সাথে যোগাযোগ করবে। তো বন্ধুরা, 2 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হলো তোমাদের জরায়ুর মুখে রক্তস্রাব। তো রক্তস্রাব তোমরা দেখবে তোমাদের জরায়ুর মুখে কোনো রক্তস্রাব যাচ্ছে কিনা। তো সেটা যদি দেখো, সেটাও অনেকটা ক্ষতির সম্ভাবনা। তো এই লক্ষণটা দেখলে তোমরা অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নেবে, হাসপাতালে চলে যাবে জরায়ুর মুখে রক্তস্রাব দেখলে। তো ঠিক আছে। তো 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হলো হঠাৎ জল ভাঙা শুরু করলে। তো প্রথম 3 মাসে হঠাৎ জল ভাঙা তুমি দেখো যে পানির মতো, আমার ক্ষেত্রে হয়েছিল। আমার ক্ষেত্রে রক্তস্রাবটা কোনোদিন যায়নি, তো জল ভাঙাটা আমার ক্ষেত্রে লাস্টের দিকে হয়েছিল, প্রথম দিকে হয়নি। তো প্রথম 3 মাসে দেখবো যে জল জল মানে তোমাদের জরায়ুর মানে মুখ দিয়ে যে জল জল বেরোচ্ছে কিনা, তো যোনিপথ দিয়ে। তো জল জল যদি বেরোয় তোমরা বুঝতে পারবে যে জল ভাঙতে শুরু করছে। তো যদি তোমাদের এই লক্ষণটা থাকে, তোমরা অবশ্যই ডক্টর বাবুর সাথে পরামর্শ নেবে এবং তার কথা মতো মানে হাসপাতালে যাবে। তো অবশ্যই তোমরা এই লক্ষণগুলোকে অবহেলা করবে না, তাহলে তোমার এবং গর্ভস্থ সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো চলো বন্ধুরা, 4 নম্বর যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো মানে তো হঠাৎ অজ্ঞান হয়ে গেলে। তো ঠিক আছে, মানে তোমরা ধরো মানে মাথা ঘোরা, প্রেগনেন্সির টাইমে মাথা ঘোরা কমন ব্যাপার। তো মাথা ঘোরাটা
অতিরিক্ত মাথা ঘোরা, মানে তুমি পুরো বিছানা ধরা হয়ে গেছো, অজ্ঞান হয়ে যাচ্ছ, এগুলো অবশ্যই ডক্টরের সাথে তোমরা পরামর্শ নেবে। তো এগুলো কখনো ফেলে রাখার জিনিস না। তো মাথা ঘোরা, সামান্য মাথা ঘোরা প্রেগনেন্সির টাইম এগুলো হতেই পারে, কিন্তু অতিরিক্ত মাথা ঘোরা, তুমি বিছানা থেকে উঠতে পারছো না, মাঝে মাঝে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছ, এগুলো কিন্তু অনেকটা তোমাদের সন্তান এবং তোমার ক্ষতি হতে পারে। তো তার জন্য তোমরা ডক্টর বাবুর সাথে অবশ্যই যোগাযোগ করবে এবং হাসপাতালে যাবে। তো এই লক্ষণগুলো কিন্তু একদমই ফেলে দেওয়ার না। এগুলো অল্প, কি বলতো, প্রেগনেন্সির টাইমে সবকিছু ডাক্তারের পরামর্শ মানে নিয়ে চিকিৎসা, ডাক্তার সবকিছু ডাক্তারকে জানানো উচিত। তো আমার মনে হয় এই দেখো গো, তোমার বাবুর শরীরটা ভালো নেই, ওর মানে খুবই শরীরটা খারাপ। তো বন্ধুরা চলো 5 নম্বর যে সিমটমটার কথা তোমাদেরকে বলবো, প্রচুর পরিমাণে বমি হলে। তো বমি প্রচুর পরিমাণে, দেখো বমি খুব মানে মানে প্রেগনেন্সির টাইমে বমিটা কমন একটা ব্যাপার। বমি, মাথা ঘোরা, খেতে ইচ্ছা না করে, এগুলো একটা কমন। তো এই কমনের মধ্যেও কিন্তু আনকমন বলে কোনো জিনিস আছে। তো এই আনকমনটা হলো অতিরিক্ত পরিমাণে বমি করা। তো ঠিক আছে, ধরো তোমাদের শরীরের মধ্যে একজন বেড়ে উঠছে, তো অতিরিক্ত পরিমাণে তুমি বমি করছো, তুমি কিচ্ছু খেতে পারছো না, 2-3 দিন ধরে কিচ্ছু খেতে পারছো না। তো এই খেতে না পারার কারণে কিন্তু তোমাদের সন্তান এবং তোমাদের ক্ষতি হতে পারে। তো তাহলে অতিরিক্ত পরিমাণে যদি তোমাদের বমি হয়, তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নেবে, না হলে হাসপাতালে যোগাযোগ করবে। তো এই 5টা পয়েন্ট তোমাদেরকে বললাম, খুব ভালোভাবে মনে রাখবে প্রথম 3 মাসে। আর এই 5টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টও যদি তোমার সাথে মিলে যায়, অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবে, না হলে হাসপাতালে চলে যাবে। তো এগুলো কোনোটাই মানে ফেলে দেওয়া, অগ্রাহ্য করার জিনিস না। নয়তো তো এগুলো কোনোটাই ফেলে দেওয়ার বা অগ্রাহ্য করার জিনিস না। যে 5টা পয়েন্ট কথা বললাম, অবশ্যই সেগুলো লক্ষণ দেখলে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নেওয়া জরুরি। তো বন্ধুরা, পরবর্তী নেক্সট ভিডিওতে পরের 3 মাসের পর থেকে কী কী লক্ষণ দেখলে তোমরা অবশ্যই ডক্টরের কাছে যাবে, সেই ভিডিও আমি মানে তোমাদের জন্য আপলোড করবো, তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার বাবুটার জন্য একটু প্রে করো, ও যেন মানে ভালো হয়ে যায়। শরীরটা ভালো নেই, খুব ভুগছে, ইঞ্জেকশন নিচ্ছে, 3টে ইঞ্জেকশন নেওয়া হয়ে গেল। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা টাটা করে দাও, টাটা। জিভ ভাঙিয়ে দিচ্ছ, তুমি জিভ ভাঙিয়ে দিচ্ছ কেন? তো বন্ধুরা চলো, ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা টাটা টাটা, টাটা করো, টাটা করো, টাটা। টাটা। চলো বন্ধুরা টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।